হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে 7টা। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এক জায়গায় যেতে হবে। তোমরা সবাই জানো আজকের দিনটা কি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা মানেই হচ্ছে উলাইচণ্ডীতলার মেলা। ওখানে পুজো দিতে যাচ্ছি সবাই মিলে, মানে বাবা মেসো আর কেউ যাচ্ছে না। তানি যাওয়ার কথা ছিল কিন্তু তানি একটা কারণে যেতে পারছে না। যাই হোক, আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর আকাশটা। যেহেতু আগের দিন রাতে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই আকাশটা আজকে পরিষ্কার, এক চিলটে রোদ্দুর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বীরনগরে। বীরনগরের মেন রোড থেকে এতটা হেঁটেই যেতে হবে, মানে গাড়ি নিয়ে যাওয়া যায় কিন্তু আজকের দিনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, যেহেতু আজকে পুজোর দিন, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এদিকে দেখো এই দোকানগুলো বসেছিল, মানে অনেক জায়গায় বসেছে, আরও অনেক দোকানপাট বসে, মানে প্রতিবারই বসে এই দোকানগুলো। আর এই দেখো প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুটা রাস্তা। তারপর একটা দোকান থেকে বাটা নিয়ে নিলাম, মানে ভোগ হিসাবে। আর এটা দিয়ে পুজো দেব। সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো, মানে প্রতিবারই করি আর কি ভিডিও। তারপর আস্তে আস্তে যত সামনে যাচ্ছি তত মানুষের ভিড় উপলব্ধি করছি, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে মন্দিরের সামনেটা প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই দেখো সামনে চলে এসেছি। আর এই জায়গাটা প্রত্যেকবারই এরকম ভিড় থাকে, আর যত সামনে যাব তত আরও ভিড়। আমরা পিছন দিক দিয়ে মানে মন্দিরটার মধ্যে প্রবেশ করি প্রতিবারের মতো। এবারও চেষ্টা করেছিলাম সামনের দিক দিয়ে প্রবেশ করে পুজো দেওয়ার, কিন্তু পারিনি, মানে প্রচণ্ড ভিড় থাকে, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে সামনের দিক দিয়ে যাওয়াই যায় না, মানে এক একজনের লাইন লেগেই থাকে, মানে পর পর। তারপরে আমরা কি করি, পেছন দিকটা দিয়ে মানে ওই সাইডে ভিড়টা কম থাকে, তাই এই সাইডে চলে এসেছি। আর এই সাইডেই মামা ফুচকা নিয়ে বসে, মেজো মামা। আর এই দেখো এখন আমরা পুজো দিয়ে নেব। পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে চট জলদি মানে আমরা পুজোটা দিয়ে দিলাম সবাই মিলে। আর অনেকে দাঁড়িয়ে পুজো দেয়, অনেকে বসে পুজো দেয়, বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে পুজো দেয়। এই দেখো দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন মোমবাতি আর ধূপকাঠিটা ধরাবো। আর এদিকে আমি একটা ঢিল কিনেছি, মানে মানত করার জন্য এই দেখো ঢিলটা কিনেছি, এখন বেঁধে দেবো, কিন্তু এখানেও প্রচণ্ড ভিড়। আমি এদিকে ওয়েট করছিলাম কখন যে ঢিলটা বাঁধবো, আর ওদিকে বাবা আর মেসো দাঁড়িয়ে আছে আমার জন্য। তারপরে এই ঢিলটা বেঁধে চলে গেছিলাম বাবার ওখানে। তারপর ওখান থেকে সবাই বেরিয়ে পড়লাম। আর এই মন্দিরটা কিন্তু 500 বছরের পুরনো। আমি এর আগে অনেকবার ভিডিও করেছি, 2বার না 3বার ভিডিও করা আছে। তোমরা চাইলে আমার ইউটিউবে দেখতে পারো, আমার ফেসবুকেও দেখতে পারো। আর এই দেখো বেরিয়ে পড়ছি। আর যেতে যেতে বাবা বললো জিলাপি নিমকি নিবি, আমাকে নিলে নাও। তারপরে নিয়ে নিলাম, নিয়ে টিয়ে এবার চলে যাব। আর এই দেখো, আর এদিকে কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল, যেরকম অবি, অরবিন্দু, রোমা, তারপরে আরও টুকটাক কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল। মানে ওরা একজন হাত ধরে টানে, একজনের খোঁচা দেয়, এরকমভাবেই দেখা করে চলে গেছে। মানে ওদের পুজো টুজো দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। আমরা যখন আসি, মানে আসার পথেই দেখা হয়েছে, যাওয়ার পথে মানে কারোর সাথে সেরকম দেখা হয়নি। তারপরে এই দেখো বেরিয়ে যাচ্ছে এখন। এখন হচ্ছে টুকটাক করেই যেতে হবে, মানে এইটুকু রাস্তা পার হতে প্রায় 20 মিনিট, আধা ঘন্টার মতোই লেগে যায়, মানে এতটা ভিড়। মানে যত দিন হচ্ছে, মানে বেলা হচ্ছে, তত আরও ভিড়টা বাড়ছে। তারপরে এই দেখো এই চরকিগুলো, মানে প্রতিবারই কিনে নিয়ে যাই, কিন্তু এবার আর কিনে নিই। ভাবলাম কিনে নিয়ে কি করব, সেই ঘরের মধ্যেই পড়ে থাকবে, তাই আর কিনিনি। ওই একদিনের জন্য আর কিনিনি। তারপরে এই দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগোচ্ছি তত মানে ভিড়টা একটু হালকা হালকা লাগছে। সো ফাইনালি রাস্তার ওখানে চলে আসলাম আর কিছুটা। তারপর এখান থেকে অটো ধরে নেব, অটো না সরি টোটো, মেন রোড থেকে। এই দেখো টোটো ধরে নিয়েছি। চলো এখনকার জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।